সালামু আলাইকুম। আমেরিকা যে ইরানের সাথে যুদ্ধে মানে খুব একটা ভালো অবস্থায় নাই সেটা বোঝার জন্য কয়েকটা ঘটনা একটু মিলাইলেই বুঝতে পারবো আমরা। যেমন আমেরিকান যে হচ্ছে আর্মি চিফ, হ্যাঁ, যার নাম হচ্ছে র্যান্ডি জর্জ, ওনাকে হচ্ছে পদত্যাগে বাধ্য করানো হয়েছে। আপনারা চিন্তা করে দেখেন যে একটা যুদ্ধে যদি কেউ জয়ের অবস্থায় থাকে তাহলে ওইটার যিনি আর্মি চিফ তাকে কি কেউ কখনো বরখাস্ত করবে? প্রশ্ন আসে না। এবং ওনাকে যে এই যে জোরপূর্বক হচ্ছে যে পদত্যাগে বাধ্য করানো হয়েছে, এইরকম ঘটনা যদি আমরা হিসাব করি আমেরিকার ইতিহাসে আজ থেকে প্রায় ৭৫ বছর আগে ১৯৫১ সালে যখন কোরিয়ান যুদ্ধ চলতেছিল, তখন সম্ভবত ওই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের সাথে যিনি রানিং মেট ছিলেন ভাইস প্রেসিডেন্ট ট্রুম্যান, উনি হচ্ছে ওই সময় হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট মারা যাওয়ার পরে উনি হচ্ছে প্রেসিডেন্ট হন। তো ওই সময় আমেরিকার যে বলা যেতে পারে ইউএস আর্মির যে হচ্ছে হাইয়েস্ট কমান্ডার ছিল, ওনার নামটা সম্ভবত ম্যাক আর্থার, উনি সরাসরি হচ্ছে যে মানে প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলা শুরু করছিল এবং বলতেছিল যে হচ্ছে চায়নার বিরুদ্ধে হচ্ছে যুদ্ধকে বাড়াইতে হবে, হ্যাঁ, কোরিয়াকে হচ্ছে যে ধ্বংস করতে হবে, পারমাণবিক বোমা ফেলতে হবে। এবং এই পরিস্থিতিতে মানে আর্মির যে নিয়ম কানুন সেটা ভেঙে উনি রাজনীতিকরণ করছিল আর্মিতে। এবং মানে রাজনীতির লোকেরা তো আর্মিতে না গিয়ে আর্মির লোকেরা রাজনীতির লোকদের কন্ট্রোল করতে যাচ্ছিল। এবং ওই সময় ট্রুম্যান হচ্ছে যে একটা বড় ডিসিশন নেয়, ম্যাক আর্থার যে আছে ওনাকে হচ্ছে যে পদত্যাগে বাধ্য করান, একেবারে ডিসমিস করে দেয়। ওই ঘটনা ৭৫ বছর পরে আমেরিকা এবার হলো এই যে আজকালকের ঘটনা। এবং এত ডেঞ্জারাস এটা, আপনি চিন্তা করে দেখেন যে আর্মির যে চিফ উনি কিন্তু বেশ অভিজ্ঞ, তো ওনাকে যে সরাইছে কারণটা কি, কোনো কারণ ব্যাখ্যাও করে নাই। তা ধারণা করা হচ্ছে যে ওই যে আমেরিকায় যে হচ্ছে যে ইরানের সাথে যে হচ্ছে যুদ্ধে যে এরা মৃত সৈন্যের সংখ্যা বা আহত সৈন্যের সংখ্যা বলতেছে, এইটা নিয়ে বড় রকমের গরমিল আছে। আমেরিকা একটা অনুসন্ধানী সংবাদ মাধ্যম আছে দি ইন্টারসেপ্ট, ওইটা থেকে প্রকাশ পেয়েছে রিপোর্ট যে প্রায় ৭০০রও বেশি আমেরিকান হচ্ছে যে যারা হচ্ছে যে এই যে সৈন্য, এরা হচ্ছে হয় আহত না হলে হচ্ছে নিহত, ৭০০র বেশি। এবং এরা কিন্তু এই স্নোডেনের যে বিখ্যাত আছে না, যে ওই যে লিক করছিল, যে তার মানে এরা সারা পৃথিবীর মধ্যে অনুসন্ধানী হচ্ছে গোয়েন্দা রিপোর্ট মানে হচ্ছে যে বের করার ক্ষেত্রে সবচেয়ে সিদ্ধহস্ত। তো এইটা যখন হয়েছে, এবং এখানে আরেকটা জিনিস ওরা বলছে যে আমেরিকার যে যুদ্ধের ব্যাপারটা মাত্র ট্রাম্পকে নাকি ২-১ মিনিট করে দৈনিক দেখায়, এবং ট্রাম্প নাকি ওর পক্ষের কথা না শুনলে মাথা গরম। এখন সত্যি জিনিসটাও জানাতে চায় না, খালি ওর জিততে হবে, কিন্তু জিতার তো বুদ্ধি নাই। এখন আমেরিকার হচ্ছে যে টপ জেনারেল যারা আছে তাদেরকে সরাই দিচ্ছে। এবং হচ্ছে যে আমেরিকার মানুষজন যে এই যুদ্ধের বিরুদ্ধে ৫০টা শহরে প্রায় ৮০ লাখের উপরে লোকজন হচ্ছে যে ওই এই যুদ্ধের বিরোধিতা করছে, হ্যাঁ। এবং সবাই হচ্ছে এই সামনে যে মধ্যবর্তী নির্বাচন আছে ওইখানে কিন্তু হচ্ছে একদম হচ্ছে যে যে হচ্ছে বলা যেতে পারে যে ভরাডুবি ঘটবে। তো এখানে যে জিনিসটা দেখার মতো সেটা হলো যে আমেরিকা এবং ইরানের এইখানে আমেরিকা যে অনেক তথ্য যে গোপন করতেছে এটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে। তথ্য গোপন করে সে যুদ্ধের সত্যিকার চিত্রটা হচ্ছে তুলে ধরতেছে না। এবং যুদ্ধে যেহেতু তার সুবিধাজনক অবস্থায় নাই, এই জন্য আরেকজনের উপরে বলা যেতে পারে যে হচ্ছে দোষ চাপানোর জন্য আর্মির চিফকে হচ্ছে যে বরখাস্ত, তারপরে হচ্ছে যে ওই যে কি বলে ডিফেন্সের যে ওটাকে কি বলে যে ইন্টেলিজেন্স এজেন্সির যে চিফ তাকে হচ্ছে বরখাস্ত। এবং বড় বড় পোস্টের বড় রকমের হচ্ছে যে যারা হচ্ছে তুলনামূলক যুদ্ধের সত্যি অবস্থাটা জেনে ওনাকে এইখান থেকে হচ্ছে যে নিবৃত করার চেষ্টা করতেছে, না এটা খুব একটা সুবিধাজনক হচ্ছে না, তাদের সবাইকে বাতিল করে জি হুজুর টাইপের লোকজন আনবে। তার মানে বোঝাই যাচ্ছে এতে করে কিন্তু সারা পৃথিবীতে যে মেসেজটা যাচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকার যে পলিটিক্যাল যে হচ্ছে যে স্টেবিলিটি সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। এবং আর্মির যে টপ মানে হেড যে তাকে যখন আপনি হচ্ছে সরায় দেন কোনো ব্যাখ্যা ছাড়া, তখন কিন্তু মোরালিটির দিক থেকে মানুষজন অনেক হচ্ছে আর্মির যারা থাকে তাদের কিন্তু হচ্ছে মানসিকভাবে হচ্ছে অনেক তারা হচ্ছে যে বলা যায় বিপর্যস্ত হয়েছে। তো এই ঘটনাটা ঘটছে। আসলে এই যে অন্যায় যখন আপনি করবেন বিভিন্নভাবে এই প্রবলেমটা আপনার মধ্যে চলে আসবে। এবং এখানে একটা জিনিস আপনি যদি দেখেন, যে কেউ যদি একটু চিন্তা করে তাহলে বুঝতে পারবে যে একটা অদক্ষ এবং হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত প্রশাসন যেটা হচ্ছে যে আমেরিকায় এখন চলতেছে, সেইটার কারণে দেখেন যে কোন জায়গায় যুদ্ধ হইলো সারা দুনিয়া এটার প্রভাব পড়তেছে। আমাদের দেশে ওই যে ৬টার মধ্যে সবকিছু বন্ধ, তারপরে হচ্ছে কি যে গাড়ির তেলের জন্য মানুষজনের প্রবলেম, এবং তেলের সাথে সম্পর্কিত যতগুলো জায়গা আছে স্বাভাবিক এগুলো প্রত্যেকটা এফেক্টেড হচ্ছে। দেখেন একটা জায়গায় হচ্ছে সমস্যা হলে দেখেন
চেইন রিয়াকশনের মতো সবগুলো জায়গায় প্রবলেম হচ্ছে। তা আমরা আশা করব যে আমেরিকার মানুষজন তাদের যেই প্রতিরোধ এইটা হচ্ছে বজায় রাখবে এবং মধ্যবর্তী নির্বাচনে সম্ভবত ইতিহাসের সবচেয়ে খারাপভাবে হারতে যাচ্ছে হচ্ছে রিপাবলিকান পার্টি, যেটা বোঝা যাচ্ছে। এবং ইতিহাসে যত প্রেসিডেন্ট আসছে তার মধ্যে বলা যেতে পারে বিগত 100 বছরের মধ্যে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হয়তো বা হয়ে হচ্ছে যে ট্রাম্পের বিদায় হবে, যেটা বোঝা যাচ্ছে। তা এই হচ্ছে অবস্থা। তা আমরা অনেক সময় মনে করি যে যে আমেরিকা বোধহয় যুদ্ধে জিতে গেছে। আপনি চিন্তা করেন, যুদ্ধে জিতে গেলে ওর আর্মি চিফকে কেন সরাবে? তার মানে সে যেইভাবে যুদ্ধটা আসলে যেরকম হওয়া উচিত আসলে তো এরকম হবে না। যারা এই বিষয়ে দক্ষ প্রত্যেকে বলছে যে এখানে মানে হচ্ছে যদি হচ্ছে যে এই যে ল্যান্ড ফোর্স পাঠায়, তাহলে দেখা যাবে যে ব্যাপক হচ্ছে কি বলে এটাকে ধ্বংসযজ্ঞ হবে এবং এটা কেউ মানতে যাবে না। এই কারণে এখন জি হুজুর টাইপের লোকজনকে বসায়। এবং এখানে একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে যে মার্কিন যে হচ্ছে যে প্রতিরক্ষা সচিব, উনি কিন্তু খুব একটা ভালো লোক না। মানে ওনার যদি দেখেন যে খুবই খারাপ মানসিকতার একজন মানুষ। এবং ওই যেটা হয় আর কি, যে এরকম টাইপের লোক সে ওইরকম লোক পছন্দ করে। তার যতগুলো যোগ্য লোক ছিল তুলনামূলক সবগুলোকে অপসারণ করে সব জি হুজুর টাইপের ধান্দাবাজ টাইপের লোক বসাচ্ছে। তার মানে সামনে আমেরিকার জন্য যুদ্ধটা আরো কঠিন হবে। এবং মানে ইরান যদি তার সাহসিকতা অটুট রাখে তাহলে এটা নিশ্চিত করে বলা যায় আগামী পৃথিবীর নিয়ন্ত্রণে আমেরিকার হাতে থাকবে না। ইরানের সম্মান অনেক বেড়ে যাবে এবং চায়না, রাশিয়া সারা পৃথিবীর নিয়ন্ত্রণে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।